2025 সালে সুরুচি সঙ্গের থিম আহুতি একটি হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি। এই থিমে তুলে ধরা হয়েছে ক্ষুদিরাম বসু, অনুশীলন সমিতি, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং এবং অসংখ্য অজানা বিপ্লবীর আত্মত্যাগ। মণ্ডপটি একটি জীবন্ত স্মৃতিস্তম্ভ, যেখানে প্রতিটি শিল্পকর্ম, প্রতিটি স্থাপত্য, প্রতিটি শব্দ দেশপ্রেমের বার্তা বহন করে। মণ্ডপটি নির্মিত হয়েছে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রকৃতি স্থাপত্যে। বোম্বে হাইকোর্ট, আন্দামান সেলুলার জেল, লালকেল্লা এবং বিপ্লবীদের গোপন সভাস্থল। ব্যবহার করা হয়েছে পুরনো সংবাদপত্র, বিপ্লবীদের হাতে লেখা চিঠি এবং ঐতিহাসিক দলিলের প্রতিলিপি। আলোকসজ্জা ও শব্দ প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীরা অনুভব করবেন সেই সময়ের উত্তেজনা, সাহস এবং আত্মত্যাগ। দেবী দুর্গা এখানে এক জননী স্বরূপা ভারত মাতা, যিনি নিজের সন্তানদের আত্মত্যাগে গর্বিত। প্রতিমার মুখোভাবে দৃঢ়তা, বেদনা এবং আশীর্বাদের ছাপ, যেন তিনি নিজেই আহুতি গ্রহণ করছেন। দেবী বাহন সিংহ এখানে প্রতীক স্বাধীনতার, যিনি শৃঙ্খলে ভেঙে এগিয়ে চলেছেন। আহুতি একটা শব্দ, একটি আত্মত্যাগ, একটি জাতীয় চেতনার প্রতীক। এই মণ্ডপে আপনি প্রবেশ করবেন ইতিহাসের পাতায়। শুনবেন সেই কিশোরের কণ্ঠ, যিনি বলেছিলেন বন্দে মাতরম বলে ফাঁসির দড়ি গলায় তুলেছিলেন। দেখবেন সেই মা, যিনি নিজের সন্তানকে বলেছিলেন, দেশের জন্য মরো, আমি গর্বিত হব। প্রতিটি কোণে, প্রতিটি শিল্পে, প্রতিটি আলোয় আপনি অনুভব করবেন সেই আহুতি, যে আহুতি দিয়েছিল আমাদের স্বাধীনতা। মা দুর্গা এখানে শুধু অসুন্নাসিনী নন, তিনি ভারত মাতা। তার চোখে আছে বেদনা, আছে অস্ত্র, আছে সাহস। তার আশীর্বাদে আছে ভবিষ্যতের আশার আলো। এই পুজো আমাদের শেখায় স্বাধীনতা শুধু অধিকার নয়, এটি একটি সংগ্রাম, এক আত্মত্যাগ। আহুতি দিয়েছিল যারা, তাদের স্মরণে মাথা নত করি। এই পুজো শুধু উৎসব নয়, এটি এক জাতীয় প্রণাম। চেতলা অগ্রণী ক্লাবের দুর্গাপুজোর থিম বহুমুখী, সে একমুখী, অমৃতকুণ্ঠের সন্ধানে। গঙ্গা, তিনি শুধু নদী নন, তিনি জননী, তিনি জীবন, তিনি আমাদের আত্মার প্রবাহ। হাজার বছর ধরে তিনি বহন করে চলেছেন সভ্যতার ইতিহাস। ঋষির ধ্যান, কৃষকের ঘাম, সন্তানের অশ্রু, সবই তার জলে মিশে আছে। তিনি আমাদের বিশ্বাস, আমাদের সংস্কৃতি, আমাদের শুদ্ধতার প্রতীক। কিন্তু আজ সেই গঙ্গা ক্লান্ত, তার বুকে জমেছে আবর্জনা, তার জলে মিশেছে বিষ। আমরা তাকে দূষিত করেছি, অবহেলা করেছি, ভুলে গেছি তার পবিত্রতা। এই মণ্ডপে আপনি প্রবেশ করেছেন এক আত্মশুদ্ধির যাত্রায়। প্রথমেই চোখে পড়বে বারাণসীর ঘাটের প্রতিরূপ, ধূপের ধোঁয়া, শঙ্খের ধ্বনি আর গঙ্গার বুকে ভেসে থাকা অমৃতের সন্ধান। শিবের বিশাল মূর্তি থেকে গঙ্গা প্রবাহিত হচ্ছে, কিন্তু সেই গঙ্গা স্বচ্ছ নয়, তিনি ভারাক্রান্ত, বিষ নন। এই প্রবাহ যেন আমাদের অপরাধের সাক্ষ্য বহন করছে। মণ্ডপে শিল্পীরা বাস্তব গঙ্গা থেকে সংগৃহীত আবর্জনা ব্যবহার করেছেন। প্লাস্টিক, ফুল, কাপড়, মাটি, সবই যেন এক নীরব প্রতিবাদ। একটি শিল্প নয়, এটি এক সত্যের মুখোমুখি হওয়া। প্রতিমা গঠিত হয়েছে 3 কোটি রুদ্রাক্ষ দিয়ে। দেবী দুর্গা এখানে এক তপস্বিনী, যিনি বহুমুখী সমাজের একমুখী সত্যের সন্ধান করছেন। তার চোখে আছে ধ্যান, তার অস্ত্রে আছে শুদ্ধি, তার আশীর্বাদে আছে পরিবেশের মুক্তি। তিনি যেন বলছেন, শুদ্ধ করো নিজেকে, শুদ্ধ করো সমাজকে, শুদ্ধ করো প্রকৃতিকে। এই পুজো শুধু উৎসব নয়, এটি একটি আধ্যাত্মিক আহ্বান। জল রক্ষা করো, জীবন রক্ষা করো, গঙ্গা রক্ষা করো, সংস্কৃতি রক্ষা করো। বহুমুখী সমাজে আমরা আজ বিভক্ত, ধর্মে, ভাষায়, রাজনীতিতে, কিন্তু প্রকৃতি আমাদের এক করে, গঙ্গা আমাদের এক করে। এই থিম আমাদের শেখায় একমুখী সত্যের সন্ধানে অমৃত, আর সেই অমৃতই আমাদের ভবিষ্যৎ। গঙ্গা শুধু নদী নয়, তিনি জননী, তিনি জীবন। তার আহুতি আমাদের করতেই হবে, শুদ্ধি, সংহতির আর সত্যের। এই পুজো এক প্রতিজ্ঞা, আমরা গঙ্গাকে রক্ষা করব, আমরা প্রকৃতিকে শ্রদ্ধা করব, আমরা একমুখী সত্যের পথে এগিয়ে যাব। রাজডাঙ্গা নবোদয় সংঘের দুর্গাপুজোর থিম প্রশ্ন। প্রশ্ন একটি শব্দ, একটি অনুভব, একটি অনন্ত অন্বেষণ। আমরা প্রতিদিন প্রশ্ন করি, আমি কে, আমি কেন, আমি কোথায় যাচ্ছি। এই মণ্ডপে প্রবেশ করলেই আপনি অনুভব করবেন যেন এক মহাজাগতিক যাত্রা শুরু হয়েছে।
চারপাশে ছড়িয়ে আছে ধাঁধা, আলো ছায়ার খেলা, ধাতব কাঠামো, বাঁশের ছায়া, সব মিলিয়ে এক প্রশ্নময় পরিবেশ। প্রতিটি কোণে, প্রতিটি শিল্পে, প্রতিটি প্রতিচ্ছবিতে লুকিয়ে আছে এক গভীর জিজ্ঞাসা। এই থিম আমাদের শেখায় প্রশ্ন করাই মানবিক, উত্তর খোঁজা ঈশ্বরীয়। প্রশ্ন মানেই চিন্তা, প্রশ্ন মানেই চেতনা, প্রশ্ন মানেই জীবনের গতি। প্রতিমা এখানে শুধুই দেবী নন, তিনি এক উত্তর। তার চোখে আছে জিজ্ঞাসা, তার অস্ত্রে আছে প্রতিকার। তিনি যেন বলছেন, তোমার প্রশ্নই তোমার পথ, তোমার ভাবনাই তোমার মুক্তি। মণ্ডপের কেন্দ্রে আপনি দেখবেন এক বিশাল শিবলিঙ্গের অনুকরণে নির্মিত প্রতিমা মঞ্চ। শিব, যিনি ধ্যানী, যিনি মৌন, যিনি প্রশ্নের গভীরে পৌঁছতে সাহায্য করেন, আর তার আশীর্বাদে প্রতিষ্ঠিত দুর্গা, যিনি সেই মৌনতার মধ্যেই উত্তর খুঁজে পান। এই পুজো শুধু উৎসব নয়, এটি এক দর্শন, এটি এক আত্মজিজ্ঞাসার আহ্বান, এটি এক অন্বেষণ যেখানে দর্শনার্থী নিজেই প্রশ্ন হয়ে ওঠেন। আপনি যখন মণ্ডপের কেন্দ্রে দাঁড়াবেন, আপনার চোখে পড়বে এক মহাজাগতিক দৃশ্য। নক্ষত্র, গ্রহ, ধূমকেতু, ধোঁয়া, আলো, সব মিলিয়ে এক অনন্ত বিস্ময়। এই থিম আমাদের মনে করিয়ে দেয়, প্রশ্ন করো, ভাবো, খুঁজে পাও, কারণ প্রশ্নই তো পথ, প্রশ্নই তো আলো, প্রশ্নই তো ঈশ্বর, প্রশ্নই তো ভালো। এই পুজো এক প্রতিজ্ঞা, আমরা প্রশ্ন করব, আমরা ভাবব, আমরা উত্তর খুঁজব, আমরা নিজের ভেতরের অন্ধকারের আলো জ্বালাবো, আমরা মানবতা, সমাজ, পরিবেশ সবকিছুর গভীরে পৌঁছতে চাই। এই পুজো এক অন্বেষণ, এক ধ্যান, এক আলো। এবছর রাজডাঙ্গা নবোদয় সংঘ আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আপনার নিজের প্রশ্নের উত্তর খুঁজতে। এই মণ্ডপে, এই প্রতিমায়, এই আলোয় আপনি নিজেই হয়ে উঠবেন এক উত্তর।